সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন কয়েকটা দিন বার্নপুর আসানসোলে থাকবো, তো বার্নপুর আসানসোলের কিছু ব্লগস তোমরা দেখতে পাবে। এই যে একটা ছোট্ট মতো একটা কি বলবো, একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, এখানেই তো ইসকো ছিল, এখন সেল। এর আশেপাশেই গড়ে উঠেছে এই ছোট্ট মতো একটা মফস্বল শহর। এটার কালচার, এটার ভাইব, এখানকার মন্দির, এখানকার খাওয়া দাওয়া চেষ্টা করবো তোমাদের সামনে কিছুটা তুলে ধরবার। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে কালকে ছোট্ট একটা গ্লিম্পস দেখিয়েছিলাম বাড়ি ময়দানে, যেটা কিনা বার্নপুরের একটা কি বলবো মানে মাস্ট ভিজিট প্লেস, একটা হটস্পট। তো আজকে সেখানে সকালে এখন পুজো দিতে যাচ্ছি। চান ফান করে নতুন জামা কাপড় পরে নিয়েছি, হাতে ক্যামেরা। এটা তো একজন ব্লগার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার যাই বলো তার কাজ। অ্যান্ড অলরেডি আর স্টার্টিং টু গেটিং আ লট অফ অ্যাটেনশন। সবাই দেখছি ঘুরে ঘুরে, সেটা তো হবেই। এনিওয়েজ এখন না খেয়েই রয়েছি। বাড়ি ময়দান যাবো, পুজো দেবো, তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তারপরে তো খাওয়া দাওয়া তো লেগেই থাকবে। আমাদের সামনে হচ্ছে বার্নপুরের সবথেকে পপুলার বাড়ি ময়দান। এবারে তোমাদের হয়তো একটুখানি স্ট্রেঞ্জ লাগতে পারে যে নামটা বাড়ি ময়দান কেন। অ্যাকচুয়ালি এখানে বাড়ি সাহেব বলে নাকি একজন ভদ্রলোক আগে ছিলেন, যিনি কিনা ইসকোর ইউনিয়ন লিডার ছিলেন, আব্দুল বাড়ি বলে নাম। তো ওনার নামেই পুরো রাস্তাটার নাম নাকি ছিল বাড়ি রোড। তো যেহেতু বাড়ি রোডের ওপরে মন্দির, তাই নাম বাড়ি ময়দান। এখন অবশ্য নামটা চেঞ্জ করে দিয়েছে বার্নপুর টাউন পূজা সমিতি বলে। মন্দিরের মেন এন্ট্রেন্সটা সামনে থেকে ডান দিকে। তোমরা বাইরে এরকম ফুলের দোকান পেয়ে যাবে, ওখানে মিষ্টি রয়েছে, ফুলের দোকান রয়েছে। আমি তো বৃন্দাবন সুইটস থেকে কিনলাম, যেখান থেকে কাল দই বড়া খেয়েছিলাম। দেখি মায়ের জন্য মালা নেব। হচ্ছে বাড়ি ময়দানের মেন গেট। মালাটা নিল 30 টাকা, 25 টাকা নিল, সরি 5 টাকার ধূপকাঠি। সন্দেশ তো আগেই কিনেছি। খুবই পিকচারেস্ক। এটা কিন্তু একটা শতাব্দী প্রাচীন মন্দির, দেখে বুঝবার উপায় নেই, অনেকবারই রিনোভেশন হয়েছে। বাট শুরুতে তো শুধুমাত্রই বোধহয় কালী প্রতিমা ছিল, তারপরে এগুলো সব আস্তে আস্তে গড়ে উঠেছে। তোমাদেরকে পুরোটাই একটা ট্যুর আমি দিয়ে দেবো। চলো এখন পুজোটা দিই আগে। কি মায়ের দর্শন ভালো হলো তো? এখনও শেষ হয়নি, আরও এখানে অনেক বিগ্রহ আছে, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিয়েছি। এখানে ভোলে বাবার মূর্তি, এই হচ্ছে শনি ঠাকুরের মূর্তি। যে জায়গাটা দেখছো পর্দা দিয়ে ঢাকা, যখন দুর্গাপুজো হয় তখন এর ভেতরেই মায়ের বিগ্রহ আসে, তখন এই সমস্ত জায়গা পুরো ভিড়ে ভিড়াক্কার। শ্রীকৃষ্ণ রাধা, এখানে ছোট্ট শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখানে মাতা দেবী মূর্তি, বৈষ্ণব দেবীর মা, যাই বলো, মা শেরাওয়ালি। এখানে রয়েছে শ্রীরাম, সীতা, লক্ষ্মণ এবং বজরংবলী। এখানে এনাদের ছোট্ট একটা মন্দির। ডানদিকে সরস্বতী মা, মাঝখানে শ্রীকৃষ্ণতা গণেশ, এখানে মা লক্ষ্মী। দর্শনটা ভালো হলো তো? এটাও কিন্তু সুজয়ের আরেকটা দিক। আই এম ডিপলি স্পিরিচুয়াল। আর কি বলবো, চলো এবারে তো একটুখানি খাওয়া দাওয়া হবে। তোমাদেরকে একটুখানি খাওয়া দাওয়ার সঙ্গে পরিচয় করাবো না, তা তো হতে পারে না। এখন ব্রেকফাস্টের টাইম, ছোট্ট করে একটুখানি ঘুরি বোঝ হবে। এখন শ্রী বৃন্দাবন সুইটসের ভেতরে বসে আছি। এনাদের নোনতা আইটেম, স্ন্যাক্স আইটেম, মিষ্টি সবই খুব ভালো। বার্নপুরে খুবই বিখ্যাত একটা দোকান, এটা সুভাষ পল্লীতে রয়েছে। যখনই বার্নপুরে আসি এখানে এসে পিছনে কিছু খাই, ব্যাপক খাবার দাবার বানায়। এই হচ্ছে বৃন্দাবন সুইটসের কচুরি, যেগুলো কিনা 10 টাকা করে পিস। সাইজগুলো কিন্তু বেশ ভালো। আর এখানে যে তরকারিটা এনারা দেন, সেই তরকারির মধ্যে এনারা পনির দেন। দেখেছো কলকাতায় ছোলাও দেন, দ্যাট আই ডোন্ট লাইক। আলু পনির এই দুটো দিয়ে তো খাবোই। আর কাল বিলম্ব না করে একদম গরমা গরম ভেজে দিয়েছে, হাতটা লাগাই। ভেতরে পুর তো দিয়েছে ডালের অল্প করে, দেখা যাক খেয়ে।
গরমা গরম কচুরি, আহা। কচুরিটাও খুব ভালো খেতে, আর তরকারিটাও ভালো খেতে, ঝাল ঝাল ব্যাপার একদমই নেই, ওয়েল সিজন, নুনটা একদম ঠিকঠাক আছে, আর জিনিসগুলো খুব ভালো দেয়। ঠিক আছে, মানে দামটা হয়তো একটু বেশি কনসিডারিং যে এটা মফস্বল শহর, কিন্তু খাবার দাবার খুব ভালো। তরকারিটা একদম একঘর, কচুরিটাও তাই, মাঠের বাইরে ছক্কা, কম্বিনেশন এই দ্বিধায়। যত প্রশংসা করব তত কম। আমি কলকাতাতেও এত ভালো কচুরি তরকারি কিন্তু খুব একটা বেশি জায়গায় খাইনি। আর পনিরের কথা তো কলকাতায় ভুলেই যাও। খাবার দাবারের নেক্সট লেভেল বানায়, মানে বুঝতেই পারছো। কালকে এখানে দই বড়া খেয়েছিলাম, আজকে সকালেও কচুরি এখানে ব্যাপক। দুটো মিষ্টিও নিয়েছি, এটা হচ্ছে কেসারি কালাকাদ, এটার দাম 12 টাকা। এটা ক্ষীরের সিঙ্গারা, এটা হচ্ছে 10 টাকা। একদম নরম তুলতুলে, বেশিরভাগ জিনিসপত্রই ফ্রেশ থাকে, ভালো বিক্রি দোকানটায়। দেখতে পাচ্ছ তো, তুলতে না তুলতে ভেঙে যাচ্ছে। একদম একটা ভেজা ভেজা গা মাখা প্রিপারেশন, কেশরের ভালো ফ্লেভার আছে। দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট ভেরি গুড। এই দোকানে বেশিরভাগ খাবারই খেতে খুব ভালো হয়, এটাও তার ব্যতিক্রম নয়। এটা হচ্ছে ক্ষীরের সিঙ্গারা, ভেতরে কিছু নেই, পুরোটাই ক্ষীরের। আমি কালাকাদটাকে এগিয়ে রাখবো, এটা অনেকটা কী বলবো, এটার ফ্লেভার প্রোফাইলটা অনেকটা কী বলবো, মোনো ডাইমেনশনাল একদিকেই রয়েছে ব্যাপারটা। ভেতরে কোনো স্টাফিং থাকলে বেটার হতো, বাট ইয়া খুব ভালো খেতে। বেশি চিনি দিয়ে ব্যাপারটাকে ক্যাটকাটা করেনি, ভালো খেতে। কচুরি খেলাম, জিলাপি খাবো না, হয় একটা তো খেতেই হবে। গরমা গরম ভাজলো এক্ষুনি, ওটা বৃন্দাবন সুইটস, ওখান থেকে বেরিয়ে জাস্ট এখানে একদম পাতলা ফিনফিনে বরফ। বার্নপুরের এই সমস্ত স্ট্রিট ফুডগুলো অতুলনীয়, একটা ঘিয়ের প্রভাব রয়েছে, তেল আর কি মিশিয়ে বানানো। দ্য সুইটনেস ইজ ডিস্টিং, একদম খাস্তা গরম, ব্যাপক খেতে। তোমরা কি ভেবেছিলে সকালের পরেই ব্লগ ওভার? নো, তোমাদের সঙ্গে এখন ইভিনিংয়ের কিছু ভালো খাবার দাবার দেখাবো বার্নপুর আসানসোলের। এবং এই জায়গাগুলোতে আমি বহু বছর ধরে ফ্রিকোয়েন্ট করছি, আমার মনের খুব কাছে। ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করা, এখান থেকে খাবার নিয়ে এসে বাড়িতে এনে খাওয়া, আজকে ওখানে বসেই চেষ্টা করবো তোমাদেরকে খেয়ে দেখাবার। হীরাপুর থানার গায়ে এই দোকানটাতে যে কত বছর ধরে আসছি, যখনই আসি এখানে কিছু না কিছু খাই। আমি নিলাম হাফ প্লেট চিকেন ম্যাকারুন, বেসিক্যালি পাস্তা, 60 টাকা দাম, ফুল প্লেট 100 টাকা। দাম বলে লাভ নেই, প্রচুর খাবার আছে, বিরাট বিক্রি। দেখতে পাচ্ছ তো, থরে থরে সাজানো। এই হচ্ছে হাফ প্লেট চিকেন পাস্তা, বেসিক্যালি চিকেন ম্যাকারুনি। উপরে একটা স্যালাড মতো জিনিস দেয় এরা, পেঁয়াজ শসা মতো দিয়ে। আমি খাই না, অনেকক্ষণ আগে থেকে কাটা থাকে তো। বাট তোমরা বলো তো, এটা দেখে কি টেম্পটিং লাগছে কি লাগছে না? ডাজ ইট অর ডাজ ইট নট লুক অ্যাবসলিউটলি র্যাভিশিং? ভিড় এখন জমা শুরু হলো হওয়া, এখন হার্ডলি 6টা বেজেছে, 6:15 মতো বাজে। একদম চালু দোকান। দেখি প্রথম ফোর্ক নিয়ে, সেই এক চেনা গন্ধ, সেই এক চেনা স্বাদ। একটুখানি ঝাল ঝাল করে বানাতে বলেছিলাম, সেরকম বানিয়েছে। দেখতে পাচ্ছ, কথা বলতে গেলে মুখে জল পড়ে যাবে। লিটারালি হোল মাউথ ইজ সালিভেটিং। যা বানিয়েছে না, একবার এসে এখানে যদি থাকো বার্নপুর আসানসোলে, হীরাপুর থানা ঠিক গায়ে, এসে একবার খাও গুরু, একদম মেজাজ খোলতাই হয়ে যাবে। দামটা অনুযায়ী হতে পারে পরিমাণটা একটু কম, বাট যখন খাবার কথা বলে, যখন খাবার টেস্টি হয়, বাকি আর কিছু ক্রিসা ছড়া কথা মাথায় থাকে না। দিস ইজ সো গুড। প্রথম যে ফোক নিলাম, বেশ খানিকটা চিকেন মুখে পড়লো। পাস্তাগুলো বেসিক্যালি ম্যাকারনি, পারফেক্টলি কুক, চেপাতে গেলে দাঁতে লাগছে না, অ্যাবসলিউটলি ওয়েট, পুরো সসে পুরো ব্যাপারটা বানানো, গিলতে গেলে গলা লাগছে না। দিস ইজ সো ইয়াম। যে সসে বানিয়েছে একটা হালকা ট্যাঙ্গিনেস আছে, অল্প সাওয়ার, বেসিক্যালি ট্যাঙ্গিনেস, একটু ঝাল, রিয়েলি গুড। একটা মিটিনেস আছে, হতে পারে চিকেনগুলো দেওয়ার জন্য এসছে, অথবা চিকেন স্টক বা আজিনামোটো ইউজ করেছে, হোয়াট এভার ইট ইজ।
মাঠে বাড়ি শর্টকাট। আগে তো বার্নপুরে ঘন ঘন আসতাম, এখন নানান কাজের চাপে অত ঘন ঘন আসা হয় না, বাট যখনই আসি এখানে একবার ঢু মারি। এর পাশেও একটা দোকান আছে, সেখানেও একবার যাব। দিস ইজ সো গুড। বার্নপুরে এলে পরে এখানে এসে এই আইটেমটা আমি অবশ্যই খাই। অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস। আর যখন মুখের মধ্যে চিকেনের টুকরোগুলো পড়ছে, ফ্লেভারটা বহুগুণ এলিভেট হচ্ছে। কোথায়? এখান থেকে এখানে 110%। সো ইয়াম, বিগ থামস আপ। চিকেনের চাঙ্কগুলো এরকম বড় বড়। এবার বলো তো মুখে পড়লে ভালো লাগবে কি লাগবে না? বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি। আবার একই কথা বলছি, লাইক আ ব্রোকেন রেকর্ড, যাকে নিয়ে এটা 3rd ইয়ার, কিন্তু সাবস্ক্রাইবার এখনও 4,500 ক্রস করেনি। দুর্গা পুজোর আগে আই এম ডেসপারেটলি ট্রাইং টু ব্রিচ দ্য 5K মার্ক। আমাকে 5,000 সাবস্ক্রাইবার ক্রস করতে সাহায্য করো পুজোর আগে। নিজেকে ছোট্ট আগে টার্গেট দিয়েছি। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলো না, সো দ্যাট whenever I upload a new ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, প্রথম কথা ভিডিওটাকে ডিসলাইক করো। আর এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বকবক করে বললাম, কোনোটা শুনবার দরকার নেই, স্কিপ করে বেরিয়ে যাবে। এনিওয়েজ, আশা করি ফিঙ্গার ক্রস সেরকম দিন দেখতে হবে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। বাট ফর নাও দিস ইজ মি সূর্যা সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। আর কলকাতায় থাকি, বার্নপুরে থাকি, পৃথিবীর যে প্রান্তে থাকি, উই ফর শিওর ওয়ান্ট জাস্টিস, উই নিড দিস জাস্টিস। ঠিক আছে? এক একটা করে প্রাণ এমনি করে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, এবং ছেড়ে চলে যাচ্ছে মানে আমরা ছিনিয়ে নিচ্ছি সমাজের কিছু ব্যক্তি। এটা কিন্তু হতে দেওয়া যাবে না। যারা ক্রিমিনাল, যারা কাজটা করেছে তাদের শাস্তি দরকার, কেন করেছে সে কারণটা দরকার, এবং যারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তাদেরও দরকার।